কন্নিচিওয়া। তো আমি গত 2-3 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে আমার জাপানে 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হয়। তো এখানে দেখলাম যে জাপানে নতুন এসেছেন এই ধরনের অনেকে বাজে কমেন্ট করছেন। তো আসলে ভাই আপনার খরচ আর আমার খরচ এক হবে না। আপনিও জাপানে আছেন, সামনে আপনার খরচ কত হবে সেটা আমি আজকে একটু ধারণা দিব। মানে আমার খরচটা আমি বলবো। এর মধ্যে প্রথম খরচটা হচ্ছে টিউশন ফি। মিনিমাম প্রতি মাস 70,000 টাকা। এটা মিনিমাম লাগবেই। 70,000 টাকা মিনিমাম। আচ্ছা আমি ধরে নিলাম 70,000 টাকা। এরপর হচ্ছে বাড়ি ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল, পানি বিল মিলে মিনিমাম 50,000 টাকা। এটা লাগবেই যদি সিঙ্গেল বাসা নিয়ে থাকেন, যেমন আমি থাকি। আচ্ছা তারপর খাবার খরচ মিনিমাম 30,000 টাকা। তার তার মানে হচ্ছে এখানে 1.5 লাখ টাকা শেষ আপনার। এরপরে হচ্ছে যদি আপনার গাড়ি থাকে, যেমন আমার গাড়ি আছে, গাড়িতে কত খরচ হয়? গাড়িতে মিনিমাম 60,000 টাকা বা 6 মান খরচ হবে। কিভাবে? গ্যাসোলিন দেয়। গ্যাসোলিন হচ্ছে তেলের টাকা মিনিমাম 30,000 টাকা খরচ হবে। এরপর আছে আপনার হোকেন, ইন্স্যুরেন্স এবং হচ্ছে জেকিন। এগুলো দিয়ে হোকেন হচ্ছে 15,000 টাকা, জেকিন হচ্ছে মোটামুটি প্রতি মাসে 4-5 হাজার টাকা। আর হচ্ছে শাকেনের টাকা খুব একটা বেশি লাগে না, বাট 2 বছরে প্রায় 1.5 লক্ষ টাকা থেকে 1,80,000 টাকা। আর হোকেন হচ্ছে প্রতি মাসে আমার 15,000 টাকার মতো। আর এটা পার্কিং কস্ট হচ্ছে 5,000 টাকা ধরে নিলাম। এবারে 6 মান, যদিও আরো বেশি লাগে 6 মান, তাহলে 2,10,000 টাকা অলরেডি এখানে খরচ হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে জেকিন, নিজস্ব জেকিন, আমি যে জাপানে জব করি এটার জন্য জেকিন পেমেন্ট করতে হয়। সেটা বছরে মিনিমাম 10 মান বা প্রতি মাসে হচ্ছে 10,000 টাকার কাছাকাছি। ওকে, 2,20,000 টাকা, তাই না খরচ? এর পরবর্তীতে খরচ আছে হচ্ছে আপনার হোকেন, হেলথ ইন্স্যুরেন্সের যে টাকাটা, সেটা জাপানে আপনি প্রথমে এসেছেন, আপনার খরচ হচ্ছে 2,000 টাকা, বাট আমার সেখানে 20,000 টাকা পে করতে হয়। আপনারও যখন সেনমন গাক্কো বা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন বিষয়টা ক্লিয়ার হতে পারবে। আমার প্রতি মাসে 19,000 টাকা সামথিং পে করতে হয়। তো এই মূলত মোটামুটি খরচ। এছাড়া যদি পার্টি করেন বা কোথাও ঘুরতে যান তাহলে তো এক্সট্রা খরচ আছেই, এটা তো আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। আর জাপানে যেহেতু আছেন, খরচ কোন দিক দিয়ে হয় আপনি নিজে বুঝতে পারবেন না। সো 2-2.5 লাখ টাকা কিছুই না। ইনকামও করতে হবে, কারণ আপনি নিহুঙ্গো কাকুতে আছেন, আপনার ল্যাঙ্গুয়েজ লেভেল ভালো না, জবের স্যালারি কম, স্বাভাবিক বিষয়। ইনকাম কম, খরচ কম। আপনি ল্যাঙ্গুয়েজ লেভেল ভালো হলে দেখা যাচ্ছে ভালো ভালো জব পাবেন, ভালো ভালো জব হলে বেতন বেশি পাবেন, খরচও বেশি হবে, স্বাভাবিক বিষয়। বাট এগুলো নিয়ে আসলে কটাক্ষ করে কথাবার্তা বলা বা কাউকে আসলে না জেনে ভুল ইনফরমেশন দিচ্ছি, এ ধরনের অভিযোগ করা থেকে বিরত থাকেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।